100 দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের। 100 দিনের বকেয়া টাকা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত, যার ফলে বঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই 100 দিনের কাজ শুরু হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ, যা বড় জয় রাজ্য সরকারের কাছে। সোমবার সুপ্রিম নির্দেশের পরেই কেন্দ্র সরকারকে কটাক্ষ করে এক্সপোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার। শুধু তাই নয়, এই রায় বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলেও উল্লেখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিনের শুনানিতে কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য, আপনারা মামলা তুলে নেবেন নাকি আমরা খারিজ করব, তারপরেই আদালত মামলাটি খারিজ করে দেয়। প্রত্যন্ত মানুষ যাতে সুবিধে পায় সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই জয় ছিনিয়ে নেওয়ার পিছনে বঙ্গের শাসক দলের ভূমিকা ছিল অনস্বীকার্য, কারণ বারবার 100 দিনের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আবার কখনো খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, যেখানে বকেয়া মেটানোর আবেদন জানানো হয়েছে। কিন্তু বারবার কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের শিকার হতে হয়েছে বাংলাকে। বিজেপির নেতাদের তরফে উঠেছে হিসেব দেওয়ার তত্ত্ব, কিন্তু তারপরেও নাছোড় আন্দোলন চালিয়ে গেছে বঙ্গের শাসক শিবির। 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লি গিয়েছিলেন অভিষেক। বঞ্চিতদের নিয়ে রাজধানীতে যান তিনি, তবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। সেখান থেকে ফিরে কলকাতা রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সাংসদ। রাজ্যপাল সিভি আনন্দ বোস তখন কলকাতায় ছিলেন না। 5 দিন ধরে অভিষেকের ধর্না চলেছিল। তারপর রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছিলেন তিনি। সেই দিনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন অভিষেক। রাজ্যবাসীর হক আদায় অদম্য জেদ ও ইচ্ছা শক্তিকে পাথেয় করে বিভিন্ন সময় আন্দোলন করেছেন তিনি। অবশেষে শীর্ষ আদালতের রায়কে সেই আন্দোলনের জয় হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। সব মিলিয়ে বঙ্গের বিধানসভার আগে 100 দিনের শ্রমিকদের মুখে হাসি ফুটতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যা শাসক শিবিরকে বাড়তি মাইলেজ দেবে তা বলাই যায়। ক্যালকাটা নিউজ।